সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এই পর্যায়ে বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দীর্ঘ 17 বছর পর স্বাধীনভাবে এই মুক্ত আকাশে এই মুক্ত মঞ্চে বক্তব্য দিতে পেরেছি। আমরা বলি ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। গতকাল শনিবার আমরা লক্ষ্য করেছি এই ছাত্র জনতা মহামান্য হাইকোর্টে ঘেরাও করেছিল, কারণ ওই সকল বিচারপতি, যে সমস্ত বিচারপতিরা গাপ্পি মেরে থেকে এই দেশটাকে আবার ষড়যন্ত্রের মুখে ফেলতে চায়, তাদেরকে প্রতিহত করেছে এবং তারা কি করেছে? দেশে হিন্দুদের একটা অধ্যায় সৃষ্টি করেছে। এই দেশের বিচারপতি কিভাবে শনিবারে এই জাদুর কান্নারে বসে ষড়যন্ত্র করেছে এই দেশের লোক জানে, সারা পৃথিবীর লোক জানে। প্রতিহত করেছে ছাত্ররা, ছাত্র জনতা প্রতিহত করেছে। আমরা অবাক হই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে যত ব্যাংকের লুটেরা ছিল, আমরা সেই লুটেরাকে দেখেছি, এই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা দেখেছি গতকাল গোপালগঞ্জে কি নির্মম ভাবে এই দেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে। আমরা অবাক হচ্ছি। আমরা জানি ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়কের অধীনে আছেন ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনূস বলেছেন কখনোই বাংলাদেশ মাথা নত করবে না। এই বাঙালি জাতি মাথা নত করার জাতি না। আমরা বলি এই দেশে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের প্রতিফল হবে অত্যন্ত ভয়ানক, অনেক ভয়ানক হবে। আমি সাবধান করে দেই, এই দেশের ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা দুর্নীতিকে উৎপাদন করে দিবে, এই জাতির একটা শৃঙ্খল ছিল, দুর্নীতির শৃঙ্খল, এই শৃঙ্খল থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই ছাত্ররাই করবে। আমরা দেখছি রাস্তায় ছাত্ররা রাস্তা নিয়ন্ত্রণ করছে। আমরা দেখলাম হাইকোর্টে ছাত্ররা ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়েছে। আমরা দেখেছি এই দেশের স্বৈরাচারের যে ঘর ছিল, ওই গণভবন দুমড়ে মুচড়ে দিয়েছে। এটা ভালো লক্ষণ না যদিও, কারণ হচ্ছে এই দেশে আমরা শান্তিপ্রিয় ভাবে গণতান্ত্রিক অধিকার চাই। আমরা দেখেছি 8 সালের নির্বাচনে এই আওয়ামী লীগ সরকার প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে 60 থেকে 65,000 ভোটে আমাদের প্রার্থীদেরকে হারানো হয়েছিল। এটা ষড়যন্ত্র, কারণ সমস্ত জায়গায় 60 থেকে 65,000 ভোটে হারার কথা না। 14 সালে দেখেছেন আপনারা, 14 সালে কি দেখেছেন? আগেই সব নির্বাচিত হয়ে গেছে। এবং 18 সালে কি দেখেছেন? তাদের অন্ধকার হয়ে গেছে। আর 24 সালে 7 জানুয়ারি কি নির্লজ্জ সরকার ছিল। আমরা সেই সরকার এবং আওয়ামী লীগের যিনি সেক্রেটারি ছিলেন উনি আমাদের নেত্রীর বিরুদ্ধে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে। ওই হাসান মাহমুদ, তুমি সংসদে দাঁড়িয়ে, তোমার অফিসে দাঁড়িয়ে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছ। আজ আমার সাহস তোমার মুন্ডু ছিঁড়ে নেওয়া হতো। কিন্তু আমরা শান্তিপ্রিয়তা হই। তুমি বেঁচে গিয়েছ,
এই ছাত্র জনতার হাত থেকে বেঁচে গিয়েছ। এইভাবে আওয়ামী লীগের কিছু দল কুচক্রী মহল এখনো তারা এই দেশে ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকে দুমড়ে মুছে পথের ধুলায় মিশাই দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। নিয়ম মানে, আইন মানে, শৃঙ্খলা মানে। আমরা রাজবাড়িতে এই জেলা বিএনপি 8টা ইউনিট কমিটি দিয়েছি। এই রাজবাড়িতে 42টা ইউনিয়ন কমিটি হয়েছে। এই রাজবাড়িতে 405টা ওয়ার্ডের কমিটি হয়েছে। প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে করা হয়েছে। কাজে এইটাকে আপনারা কিছুতেই অবহেলা করতে পারেন না। এই আমরা বলি এই কমিটিকে আপনারা অবহেলা করতে পারেন না। তারেক রহমান সাহেব এবং আমাদের বেগম খালেদা জিয়া এই কমিটিকে অনুমোদন দিয়েছে। কাজেই আমরা শান্তিপূর্ণভাবে এই দেশকে পরিচালনা করতে চাই। আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা একটা ঐতিহাসিক জনসমাজ হয়ে গেল, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই যে আমরা রাজবাড়ী শহরকে শান্তির শহর রাখতে চাই, রাজবাড়ী জেলাকে শান্তির জেলা হিসেবে রাখতে চাই। এবং যারা মাইনরিটির কথা বলে আমরা এই কথাটা বলতে রাজি না। আজকেও আমাদের সাথে